একাকী চ্যাপ্টার 4 রিলিজ হয়ে গেছে, আমি দেখে ফেলেছি, তাই চলো ফটাফট কথা বলে নি। এই এপিসোডের পরেই আসবে ফিনালে, মানে ফাইনাল চ্যাপ্টার। এপিসোডের একদম শেষে তার একটা ঝলক দেখানো হয়েছে। আসলে এটা একটা ক্রেডিট সিন, যেটাই সিরিজে প্রথমবার দেখা গেল, তাই এপিসোড শেষ হতেই বন্ধ করে দিও না। আশিস যে মার্বেলের ফ্যান সেটা এখান থেকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। এখন যদি এপিসোডের কথায় আসি, গল্পের লেয়ার একটার পরে একটা খুলতেই আছে, কিন্তু শেষের দিকে যে মোমেন্টটা ধরলো এপিসোডটা, ভাই তখন আমি তো পুরো হাইপ, মানে কি হবে এটাই ভাবছি। এখন মাথায় শুধু একটাই প্রশ্ন, লাস্ট এপিসোডে আসলে কি হতে চলেছে? এলিয়েন আছে নাকি নেই, নাকি সবটাই স্বপ্ন? যদি এলিয়েন থাকে তাহলে এখানেই কেন, অন্য কোথাও কেন নয়? তারা কি আসলেই ভয়ঙ্কর, নাকি কাউকে বা কিছু খুঁজতে গিয়ে এখানে নেমে এসেছে? যাই হোক, তারা ভয়ঙ্কর কিনা তার একটা আভাস এই এপিসোডেই পেয়ে যাবে। ওভারঅল এপিসোডের কথা বললে পুরো এপিসোডের তুলনায় ফার্স্ট হাফটা একটু ফিকে লেগেছে, কিন্তু সেকেন্ড হাফে ঢুকতে ক্যামিও আসা শুরু হলো, আর তখন থেকে জিনিসটা জমে উঠলো। সত্যি বলতে কি, ক্যামিওর ব্যবহারের আইডিয়াটা খুব সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে। এরপর যে সাসপেন্স দেখানো হয়েছে, একজন ইউটিউবারের দৃষ্টিকোণ থেকে বলছি, এই লেভেলের প্রোডাকশন করা আর অডিয়েন্সকে এমনভাবে সাসপেন্সে বেঁধে রাখা মোটেও সহজ কাজ নয়। আমি জানি এটা কোনো বিগ বাজেট মুভি বা সিরিজ না, কিন্তু আমি শেষ 5টা এপিসোড খুব মন দিয়ে ফলো করেছি। অনেকে বলবে এটা ভালো না, ওটা ভালো না, এসব কথা একপাশে রাখো, শুধু এটা দেখো মানুষটা কোথা থেকে শুরু করেছে আর এখন দর্শকদের কি দেখাচ্ছে। এই এপিসোডের একদম শেষে একটা বড় রিভিল হতে যাচ্ছিল, ঠিক তখনই আমরা একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে দিল যে ভাই আর সহ্য হচ্ছে না। তার উপর ফিনালে এপিসোডের তারিখ জানালো না, সাসপেন্স আরো বাড়িয়ে দিল। এটা ঠিক না আশিস ভাই, এমন চিটিং করো না, একটু তো বলে যেতে পারতে কবে আসবে। যাই হোক, ফাইনাল চ্যাপ্টারের নাম হবে দ্য কনকারার। টেক্সটের স্টাইল আর প্রেজেন্টেশন দেখে এটা পরিষ্কার যে লাস্ট এপিসোডটা পুরো রহস্য আর থ্রিলারে ভরা থাকবে। আশা করছি ফাইনাল চ্যাপ্টারে আশিস এমন কিছু করবে যা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। তোমরা যারা এপিসোডটা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লেগেছে।